আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে যখন কখন ভালোবাসে, যখন আপনার কাউকে ভালোবাসে, মিশকাত শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর তিনি আপনার বলেছেন, আল্লাহ যখন কারো উপর আপনার রাজি হয়ে যায়, আসমানের ফেরেশতাকে আল্লাহ পাক আপনার জানিয়ে দেয়, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা পৃথিবীর জমিনে চলে যাও, আমি আল্লাহ জমিনে হাজার হাজার ফেরেশতা মালায়েকা রেখেছি, আমি অমুক বান্দার উপর সন্তুষ্ট, আমাকে রাজি করেছে, আমার নৈকট্য লাভ করেছে, ওই বান্দার পরিচয় আল্লাহ পাক আপনার দেন। আকাশের রহমতের ফেরেশতাকে আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো, আর দুনিয়ার জমিনের মালায়েকার কাছে তোমরা চলে যাও, আসমানের ফেরেশতাকে আল্লাহ পাক আপনার পাঠিয়ে দেন, পৃথিবীর জমিনে রহমতের ফেরেশতার নিকটে আপনার চলে আসে, আকাশের ফেরেশতারা আসার পরে জমিনের ফেরেশতাকে আপনার জানিয়ে দেয়, ও জমিনের আল্লাহর ফেরেশতা শোন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে, আমাদেরকে আকাশে এলান করে দিয়েছে, ও আসমানি ফেরেশতারা বাগদাদের সরজমিনে আব্দুল কাদের জিলানী জিলান শহর থেকে গিয়েছে, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছি, তোমরাও তার উপর সন্তুষ্ট হয়ে যাও, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাকে আপনার জানিয়ে দেয়, আর জমিনের ফেরেশতাকে আল্লাহ পাক আকাশের ফেরেশতার মাধ্যম দিয়ে জানিয়ে দেয়, জগৎবাসীর মধ্যে ওর মহব্বত ভরে দাও যাকে আল্লাহ মহব্বত করে। অনেকে বলে না যে সুন্নি জামাতরা পীর ভালোবাসে, আল্লাহ পাক আপনার ওলি ভালোবাসেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার ওলি ভালোবাসে, আল্লাহ পাক সব থেকে সৃষ্টি জগতের মধ্যে যাকে আপনার ভালোবেসেছেন তিনি ইমামুল আম্বিয়া, উম্মতের দরদি পয়গম্বর, শাফাতের কমান্ডার নবী, ইলমে গায়বের সংবাদদাতা পয়গম্বর, নূরি পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর, তাকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবেসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সব থেকে আল্লাহর পরে পরে যাকে ভালোবাসে তিনি হলেন রাসূলে পাক। সুন্নি জামাত কোরআন হাদিসের বিপরীত কাজ করে না বাপ, সুন্নি জামাত কোরআন ও হাদিসকে ফলো করে কাজ করে। আল্লাহ পাক সব থেকে নবীকে ভালোবাসেন। হাবিব আপনার প্রতি যারা সন্তুষ্ট, আপনাকে যারা রাজি করলো, আপনি যাদের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অলিকে মহাব্বত, অলিকে ভালোবাসা এমনি হয় না, আমার আল্লাহ অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনার যোগে যোগে আল্লাহর অলি আপনার চিনে, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহর অলি আপনার থাকবে। আল্লাহর অলিকে মহাব্বত আল্লাহ পাক করতে বলেছেন, আল্লাহ পাক আপনার জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসীগণ যারা আমাকে ভালোবাসো, আমার ভাই তোমরা অন্তরের মধ্যে রাখো, আমার ওলিদের সঙ্গে দোস্তি রাখো, সত্যবাদীর সঙ্গে মহাব্বত তোমরা করো। সত্যবাদী কার নাম, সত্যবাদীর পরিচয় আপনারা শুনুন। আল্লাহ পাক যুগে যুগে আপনার সত্যবাদীকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। 1,24,000 নবীগণকে আল্লাহ পাক নিয়েছেন। সমস্ত নবীগণ তাদের সম্পর্কে আপনার বলা হয়েছেন মাসুম। নবীগণ হলেন আপনার সত্যবাদী, আবু বকর সিদ্দিক সত্যবাদী, সাহাবা کرام সত্যবাদী, তাবা তাবেঈন সত্যবাদী, গাউস আবদাল সত্যবাদী, আপনার আজমিরের জমিনে খাজা গরিব নওয়াজ সত্যবাদী, বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী আপনার সত্যবাদী, বারেলির সরজমিনে ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজরে বারেলভী আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি আপনার সত্যবাদী। যুগে যুগে আপনার ওলিকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আর ওলিদেরকে আপনার সত্যবাদী আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনার কিছু কথা আপনাদেরকে বলবো। আমার আল্লাহ পাক মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন, আল্লাহর ওলি করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তার কাছে আপনার শুনলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার মায়ের পেটের মধ্যে থেকে 18 পারা কোরআনকে আপনার মুখস্থ করেছিলেন। বলি ফুটের
দিনের পর আল্লাহর বড়ত্বের ধ্বনি আপনার উচ্চারণ করে আব্দুল কাদের জিলানী। বলি আপনার ফোটার পরে আল্লাহর পবিত্র কোরআন আপনার তিলাওয়াত করে উম্মুল খায়র ফাতিমা জিজ্ঞেস করলেন, বেটা আব্দুল কাদের, একটু তুমি জানিয়ে দাও এত সুন্দর কোরআন তুমি কেমন করে পড়তে পারো? আব্দুল কাদের জিলানী আপনার বলেছিলেন, ও মা জননী, আপনার গর্ভের মধ্যে আমি যখন ছিলাম আপনি কোরআনে পাক তিলাওয়াত করতেন। আপনার প্রত্যেকটা আয়াত আমি আব্দুল কাদের মুখস্থ করতাম, প্রত্যেকটা সূরা মুখস্থ করতাম, প্রত্যেকটা হরফ মুখস্থ হয়ে যেত। ও গো মা জননী, এক নয় দুই নয়, আমি আব্দুল কাদের 18 পারা পর্যন্ত মুখস্থ করেছি। বলুন সুবহানাল্লাহ। 18 পারা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীর জমিন আপনার এসেছেন, নাম তার আব্দুল কাদের জিলানী। তিনি আপনার বলেছিলেন, ও মা জননী, আপনি যদি আমাকে গর্ভে রেখে যদি 30 পারা কোরআন পড়তেন, আমি পবিত্র কোরআনকে 30 পারা মুখস্থ করে পৃথিবীর জমিন আপনার আসতাম। আমার আল্লাহ পাক তিনি আপনার শক্তি ক্ষমতা পাওয়ার দিয়েছিলেন, মার গর্ভের মধ্যে কোরআনে পাক মুখস্থ হয়ে যায়। আল্লাহ পাকের কুদরতি শক্তি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অসম্ভব জিনিসকে আল্লাহ পাক আপনার সম্ভব করতে পারে। মানুষের বিবেক যেখানে হার মেনে যায়, আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার আপনার ওখান থেকে শুরু হয়ে যায়। মানুষের বিবেক আপনার বলবে পাথর কোনোদিন পানিতে ভাসতে পারে না। আমার আল্লাহ পাক ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য ইনারাতে আপনার পাথর ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বিবেক বলবে জ্বলন্ত আগুন ফল বাগিচা আপনার হতে পারে না, জ্বলন্ত আগুন আপনার লিভে যেতে পারে কিন্তু ফল বাগান হতে পারে না। না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আগুন থেকে ফুল বাগিচা আপনার বানিয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বরকে যখন আপনার নমরুদ আগুনে ফেলেছিল, আমার আল্লাহ পাক ফুল বাগিচায় পরিণত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বিবেক যেখানে হেরে যায়, আল্লাহর কুদরত সেখান থেকে আপনার শুরু হয়। মানুষের বিবেক বলবে পাথর কোনোদিন শূন্যের উপর থাকতে পারে না। আমার আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজের জন্য জয়পাল যুগীর ফেলা পাথর আপনার শূন্যের উপর ঝুলিত অবস্থায় রেখেছে। আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার এত যে মানুষের বিবেক বলবে এটি অসম্ভব, আমার আল্লাহর দ্বারা সম্ভব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোস্তাখে আউলিয়াকে যদি জিজ্ঞেস করা হয়, বলো যে মায়ের পেটে যে হাফেজ হয়েছে তারপরেও কি সন্দেহ থাকে বলি হওয়াতে, তো তারা কি বলবে যে মায়ের পেট থেকে কি আর কোরআন মুখস্থ হয়? তো তোমার মতন মনের মানুষের জন্য তাই হবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে পাক আব্দুল কাদের জিলানীকে মায়ের গর্ভেতে দান করেছেন। জোরে বলুন। দেওয়ার মালিককে আল্লাহ। অনেকে বলে যে এরা আল্লাহর কাছে চাই না, সুন্নিরা পীরের কাছে চাই। अल्लाह जिसका दिल लेता है अक्ल भी छीन लेता है। सुन्नीरा कोनो पीरेर काछे चाই না, सुन्नीरा आल्लाहर काछेই চাই। অন্তরের মধ্যে বিলকুসুস উদ্দেশ্য থাকে আল্লাহ দাও, তবে আমি তো বড় গুনহেগার, আমার দোয়া হয়তো কবুল হবে না। ওগো আল্লাহ, তোমার এই খাস বান্দার নাম তোমার কাছে পেশ করছি, তার ওসিলাতে দাও। তখন আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তার নাম শুনলে সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিশ্বাস আমাদের, তাই না? আল্লাহ তো জানে। আমি এর আগে এসে এই গ্রামে বলেছিলাম যে পাংখা লাগানো মসজিদে জামাতে কাতার খালি থাকে, থাকে না? কাতার খালি থাকে, আর ও মানুষ যায় ঢালের হয়ে, ওর পাট হচ্ছে না তার জন্য নামাজ পড়তে। যাই না যে পাট তো হবে না, তো ঢালের ভেয়ে চল নামাজ পড়ে আসি গে, যদি না পানি দেয় আল্লাহ। তা আল্লাহ জানে না যে কি আমার বান্দা কত নাটক করতে মাঠে এসেছে। এরা পাংখা লাগানো মসজিদে এরা নামাজ পড়তে যায় না, আর ঢালের ভেয়ে নামাজ পড়বে, তাই না? মুসা আলাইহিস সালামের কওমবাসী বললেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন পানি দেয়। তো মুসা নবী দোয়া করছেন, তো আল্লাহ বলছেন 6 মাস পর পানি দেবো। ক মাস পরে? 6 মাস পরে। তো মুসা নবীর উম্মত বলছে ধে তেরি এখন পানির জন্য গলা শুকিয়ে যাচ্ছে, 6 মাস পরে পানি। চল বাড়ি চল। বাড়ি যেতে না যেতে পানি। মুসা নবীর উম্মত বলছে হুজুর আপনি কোনোদিন মিথ্যা বলেননি, আজকে মিথ্যা বললেন প্রথম নাকি? তো
তো মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আজ পর্যন্ত এমন কথা তো কোনোদিন হয়নি, যা বলেছি সব মিলে গিয়েছে, তোমার সঙ্গে কত কথা বলেছি, তোমার সঙ্গে কত কথা বলেছি। আল্লাহ বলছেন কি হয়েছে মুসা? বলে আমার উম্মতকে আমি বললাম, আমার কওমবাসীকে আমি বললাম যে 6 মাস পর পানি হবে, আপনি বললেন 6 মাস পরে, আর ও পানি এখনই হলো, কারণ কি? আল্লাহ বলছেন 6 মাস পর পানি দিব। এটা শোনার পরে তোমার উম্মত আমার শুকরিয়া করতে পারলো না, কিন্তু ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলা, ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলা আকাশের দিকে মুখ করে আমার শুকরিয়া করলো। তার জন্য আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পানি বর্ষণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সব কিছু দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। তো এই মানুষ শুকরিয়া করলো না, কিন্তু পিপিলিকা শুকরিয়া করলো। তো এ মানুষ যদি মসজিদে পাংখা লাগানো, ওই মসজিদে গিয়ে কাতারে যদি পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি মসজিদে দোয়া করে, তো তার দোয়া কবুল হয়ে পানি বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার কাল্ব ঠিক না থাকে, তোমার ভেতর ঠিক না থাকে, তুমি জিন্দেগিতে ঠক্কর দাও না, আর ঢালের ঢাল ভাঙলি হয়ে যাবে। हाँ? मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। जोरे बोलन सुभान अल्लाह। প্রত্যেকটা দুঃখ কষ্ট মেটানোর জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। রুজিতে আল্লাহ বরকত দিবে। তুমি লটারি কেটে কি করবে? লটারি কেটে বেকার ভিখারি হবে, বোর গহেনা গলা যাবে, বোর কানের বিক্রি করতে হবে, মাকড়ি বিক্রি করতে হবে, তাই না? লটারি কেটে 5 লাখ টাকার আশা করিও না, বরং আল্লাহর হালাল রুজিতে শুকরিয়া করে আল্লাহ বরকত দিবে। প্রত্যেকটা পরিস্থিতিতে আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহ ঠিক আপনার বিপদ উদ্ধার করে দেবেন। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है, मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह काफी है। लहो मेरे जिगर का है उसी के फजल से जारी, उसी की मेहरबानी से सांसों की रवादारी, मेरा जीवन सजाने को, मेरा जीवन सजाने को मेरा अल्लाह काफी है। मोहब्बत बोलूं सुभान अल्लाह। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। वही सब जा उगाता है, वही गुलशन सजाता है, वही सब जा उगाता है, वही गुलशन सजाता है। अनाजों का सजर उसके करमों से लगे लगाता है। मुझे खाना खिलाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है, मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह काफी है। वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है। जरे बोलবেন না সুবহানাল্লাহ। ফেরাউন বলছে যে কি তল তোকে ধরবো, আল্লাহ বলছে ধরবি, আমি দরিয়াকে রাস্তা বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है, वही यूनुस को मछली के शिकम में भी बचाता है। वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है, वही यूनुस को मछली के शिकम में भी बचाता है। हर की मंजर
दिखाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है, मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह काफी है। तो ये हामद কোন ওয়াহাবির লেখা না, এ হামদ সুন্নিদের লেখা। যে আমার দুঃখ মেটানোর জন্য আল্লাহ যথেষ্ট, আমার রুজি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, আমাকে খানা আল্লাহ দেয়, আমাকে রুজি আল্লাহ দেয়, আমার জীবনকে সুন্দর আল্লাহ বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করে ও আল্লাহ বাদ দিয়ে ওলির কাছে চাই? তাহলে এটা হলো তাদের ভুল ধারণা। আজ জানে মোহতারাম, তো গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতু রিদওয়ান 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসলেন। এই আব্দুল কাদের জিলানীর মা তিনিও হলেন নবী বংশের, আর তিনার পিতা তিনি হলেন নবী বংশের। আব্দুল কাদের জিলানী হলেন হাসনাইন খানদানের ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীর মধ্যে কি দিয়েছিলেন কয়েকটি কারামতের কথা বলবো। জিলান শহরের মাদ্রাসাতে আব্দুল কাদের জিলানী পড়াশোনা অবস্থায় 10 বছর বয়সে তিনার অলিটের প্রকাশ হয়। কত বছরে? 10 বছর বয়সে। 18 বছর বয়স পর্যন্ত জিলান শহরের মাদ্রাসায়, আর 18 বছর বয়সের পরে বাগদাদের জমিনে গিয়েছিলেন। আর আব্দুল কাদের জিলানী যখন মার গর্ভে, আশ্চর্যের ঘটনা, মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানী, তো উম্মুল খায়ের ফাতিমা এত পরহেজগার, এত আপনার পর্দাশীল মহিলা ছিলেন, যিনি পরপুরুষকে জিন্দগিতে চেহারা দেখান। নিজেরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী গর্ভে, তো উম্মুল খায়ের ফাতিমার ঘরে একটি পুরুষ ভিক্ষুক গিয়েছে ভিক্ষা চাওয়ার জন্য। তো উম্মুল খায়ের ফাতিমা নবী বংশের ব্যক্তি, আর নবীর আদর্শ হলো তোমার দ্বারে যদি কেউ ঘোড়ার পিঠে চড়ে ভিক্ষা চাইতে যায়, সমর্থন যদি তোমার থাকে তাহলে তাকে খালি হাতে ফিরাইও না, কমসে কম অল্প কিছু হলেও দাও। এটি নবীর শিক্ষা। বাপ, আপনাদের কাছেও যদি কোনো ভিক্ষুক আসে, তো কমসে কম যদি কিছু নাও থাকে, তো কমসে কম ভালো ভাষা দিয়ে তাকে বিদায় করবেন, দুঃখ আঘাত দিয়ে না। কোনো মজবুরান কোনো পরিস্থিতি তাকে খাড়া করেছে বলে আপনার দরবার দ্বারে এসেছে, এমনি কারো দ্বারে গিয়ে হাত পাতা, এটা অত সহজ কথা নয়। আপনাকে যদি মাসে 2500 টাকা, কেন যদি আপনাকে 1 লক্ষ টাকাও দেওয়া হয়, তো আপনি কারো দ্বারে গিয়ে হাত পাততে পারবেন না। এটা কঠিন মজবুরান, সেই পরিস্থিতিতে তারও দেখা গিয়েছে বলে গিয়েছে। তো উম্মুল খায়ের ফাতিমার কাছে এসেছে, তো উনি কি করবেন? এবার ধারাবাহিকভাবে আপনাদেরকে গাউসে পাকের কারামত শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতু রিদওয়ানকে পৃথিবীর জমিনে আপনার পাঠাননি। আব্দুল কাদের জিলানীর একটি কারামাত জগতের মধ্যে আপনার প্রকাশ হয়েছিল। উম্মুল খায়ের ফাতিমা, তিনি আপনার বাড়ির মধ্যে আছে, একজন পুরুষ ভিক্ষুক গিয়েছে ভিক্ষা চাওয়ার জন্য। নবী বংশের আপনার মহিলা, আল্লাহর আপনার নবী বংশের মহিলা, তিনি আপনার ভিক্ষা দিবে। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতিমা তিনি লক্ষ্য করলেন, আওয়াজ তো আপনার পুরুষ ব্যক্তির, আজ পর্যন্ত আমার চেহারা পৃথিবীর কোন পরপুরুষ দেখেনি, আজ পর্যন্ত আমার চেহারা আমি কাউকে দেখাইনি, তবে ভিক্ষুককে কেমন করে আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দিব? ভিক্ষা দেওয়ার মতন কোনো বাচ্চাও নাই, ভিক্ষা দেওয়ার মতন অন্য কোনো ব্যক্তি কোনো পুরুষও নাই, কার হাত দিয়ে ভিক্ষা দিব? আর ফকিরকে কেমন করে খালি হাতে আমার বাড়ি থেকে তাড়াবো? উম্মুল খায়ের ফাতিমা চিন্তায় আপনার পড়ে গেলেন। তিনি আপনার আস্তে আস্তে পর্দার আড়ালে ভিক্ষুককে ভিক্ষা দিবেন। ভিক্ষুকের আপনার কাছাকাছি যখন যাই, আস্তে আস্তে ভিক্ষুকের শয়তানি ওয়াসওয়াসাতে তার মনটা আপনার খারাপ হলো, মনটা আপনার ভিতরটা তার নষ্ট হয়ে গেল, বাড়ির মধ্যে প্রবেশ করতে শুরু করলো। উম্মুল খায়ের ফাতিমা জানতে পারলেন যে এই ফকিরের অন্তর খারাপ হয়েছে, তার মনের উদ্দেশ্য ভালো নাই। আমার আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ আমার ইজ্জতের রক্ষা তুমি করবে, আমার সম্মানের
রক্ষা তুমি করবে পরিপূর্ণ আল্লাহর প্রতি যদি ভরসা হয় আমার আল্লাহ পাক তার ইজ্জত কখনো হারাবে না আল্লাহ তার ইজ্জতের রক্ষা করবে জোরে বলুন সুবহানাল্লাহ উম্মুল কারম ফাতিমা তিনি আল্লাহকে ডাক দিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাঘ তার আপনার বাড়ি পাঠিয়ে দেয় ভিক্ষুক আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করে বাঘটা আপনার ভিক্ষুকের উপর ঝাঁপিয়ে পড়ল ফকির বাঘের হামলাতে পালিয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো ও বাঘটা আপনার কোন জঙ্গলে ছিল কোন জঙ্গলের বাঘ ছিল আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনের কোন জঙ্গলে আপনার বাঘ ছিল না আমার আল্লাহ পাক গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ানকে বাঘের রূপ দিয়ে মায়ের ইজ্জত বাঁচিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার জিলান শহরের মাদ্রাসায় যখন আপনার পড়াশোনা করতেন ওলিদের আপনার প্রকাশ হয়েছিল জিলান শহরের মাদ্রাসার শিক্ষকরা তারা আপনার পড়াশোনার মেধা দেখে আখলাক চরিত্র গুণ ব্যবহারকে দেখে ভাষা আপনার শোনার পর বলেছিলেন আব্দুল কাদের একটা সত্য কথা বলতে হবে একটা সত্য কথা তোমাকে আমাদেরকে জানিয়ে দাও তোমার প্রথম শিক্ষক কে ছিল কার কাছ থেকে শিক্ষা পেয়েছো এত সুন্দর কোরআন তুমি তেলাওয়াত করতে পারো তিনি আপনার বলেছিলেন হুজুর আপনারা শুনুন শুনুন পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন আমার মা জননী জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মায়ের কাছ থেকে আমি আব্দুল কাদের কোরআনের হাফেজ তৈরি হয়েছি আপনার শিক্ষকরা আপনার বুঝতে পেরেছিলেন সাধারণ বাচ্চা না সাধারণ ছেলে না জিজ্ঞেস যখন করলেন বাবা তুমি একটু জানিয়ে দাও কত বছর বয়সে কোরআনে পাককে মুখস্থ করেছো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেছিলেন হুজুর আমার কোনো বয়স ছিল না আমি মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআনকে মুখস্থ করেছিলাম বাকি আপনার 12 পারা আমি মা জননীর কাছ থেকে শুনে শুনে পূর্ণ কোরআনের হাফেজ হয়ে মাদ্রাসায় এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ জগতের মানুষ মাদ্রাসায় তার ছেলেকে ভর্তি করে আপনার 5 বছর 6 বছর 7 বছর লেগে যায় হাফেজ আপনার কমপ্লিট করতে 30 পারা কোরআন মুখস্থ করার পর 1.5 বছর পর জিজ্ঞেস করলে 12 পারা ভুলে যায় ঠিক না ভুল 30 পারা 7 বছর ধরে মুখস্থ করে আপনার 1.5 বছর পর ভুলে যাবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে সাধারণ মানুষের তুলনা করো কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআন শুনে এসে মুখস্থ করে আপনার বললেন না হুজুররা জিজ্ঞেস করলেন বাবা আব্দুল কাদের ওই পবিত্র কোরআনটা আমরা শুনতে চাই শিক্ষকের সামনে আপনার বসে গেলেন আল্লাহর পবিত্র কোরআনকে আব্দুল কাদের জিলানী আপনার পূর্ণ শোনালেন 30 পারা কোরআনকে আব্দুল কাদের জিলানী এক বৈঠকে বসে শুনিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ 10 বছর বয়সে শিক্ষকরা আপনার বসতে পারলেন ইনি সাধারণ কোনো বাচ্চা না সাধারণ কোনো ছেলে না ইনি হচ্ছেন আল্লাহর ওলি 18 বছর বয়সে জিলান শহরের মাদ্রাসা শিক্ষা অর্জন করা শেষ হবার পর উম্মুল কারম ফাতিমার কাছে আসলেন আসার পরে বললেন ও মা জননী আমি জিলান শহরের মাদ্রাসায় আমি শিক্ষা অর্জন করলাম কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আরো শিক্ষা অর্জন করতে চাই আমার শিক্ষার প্রতি নেশা জেগেছে আমি বড় আলিম হতে চাই আমি বড় মুফতি হতে চাই আমি বড় মুহাদ্দিস হতে চাই আপনার উম্মুল কারম ফাতিমা বললেন বেটা আব্দুল কাদের তবে কোথায় তুমি যেতে চাও বলো বলো আব্দুল কাদের জিলানী বললেন মা জননী আমি বাগদাদের জমিনে যাব বাগদাদের জমিনে বড় শিক্ষক পাওয়া যাবে জ্ঞানী ব্যক্তি পাওয়া যাবে বড় মাদ্রাসা পাওয়া যাবে আমি ওখানে যাওয়ার পর শিক্ষা অর্জন করব উম্মুল কারম ফাতিমা বললেন বেটা আব্দুল কাদের যেহেতু তুমি রাসূলুল্লাহর হাদিস শেখার জন্য যেতে চাও আল্লাহর পবিত্র কোরআন শেখার জন্য যেতে চাও আমি উম্মুল কারম
মায়ের ফাতিমা তোমাকে বারণ করব না, আপনার সোনার টাকাকে আব্দুল কাদের জিলানীর জামায় সেলাই করে আপনার পাঠিয়ে দিলেন। বেটা আব্দুল কাদের জিলানী রাস্তায় আপনার চলতে চলতে ডাকাতের আপনার সর্দার তৎসহ 40 জন ডাকাতের সঙ্গে সাক্ষাৎ হলো। ডাকাতরা সকলের মাল ছিনতাই করে, পায়ে হেঁটে আপনার কাফেলার লাইন যাচ্ছে, সকলের কাছে আপনার মাল ছিনতাই করলো ডাকাতরা। যুবক আব্দুল কাদের জিলানীর কাছে এসে একজন ডাকাত বলল, আব্দুল কাদের ওগো যুবক একটু জানিয়ে দেন আপনার কাছে কি কোনো মাল আছে? আব্দুল কাদের বললেন, আমার মা জননী আমার জামাতে সেলাই করে সোনার টাকা দিয়েছে। জোরে বলুন। আমার মা আমাকে টাকা দিয়েছে, আমি টাকা নিয়ে যাচ্ছি, সোনার টাকা আছে, এমনি যেমন তেমন টাকা না, সোনার কয়েন আছে 40 গ্রাম টাকা নিয়ে আমি যাচ্ছি। ডাকাত বলছে, হেই কি আর হতে পারে, যেমন তেমন দেখতে, এর কাছে এত টাকা থাকবে কি করে? মানুষের কিছু কোয়ালিটি দিকে বোঝা যায় যে কি ধনী আর গরিব, তাই নয়? কিন্তু গরিবের যে বস্তার ভিতরে লাখ টাকা ভরা আছে ই জানেন না। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী বলছে আমার কাছে সোনার টাকা আছে। ডাকাত বলছে, হেই তো সোনার টাকা থাকে নাকি? আল্লাহর ওলি সম্পর্কে জানে না। আব্দুল কাদের জিলানী বললেন, ওরে ডাকাত শোন শোন, আমি পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা বলিনি, আজ পর্যন্ত আমাকে কেউ আপনার আজ পর্যন্ত মিথ্যা বলিনি। আমার মা জননীর শিক্ষা আছে, আমি কোনোদিন দুনিয়ায় মিথ্যা আরো বলবো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাকাতকে যখন এমন কথা বললেন, এবার ডাকাত যাবার পরে আরেকজন ডাকাতকে বলল, ও ডাকাত আসার পর আপনার যুবকের সামনে দাঁড়িয়ে যায়, যুবককে আপনার জিজ্ঞেস করে, যুবক একটু জানিয়ে দেন আপনার কাছে কি কোনো টাকা আছে? আল্লাহর ওলি মিথ্যা বলবেন না। আল্লাহর ওলি বললেন, আমার কাছে সোনার টাকা আছে, 40 দিনার টাকা আছে। এবার আপনার ওই ব্যক্তি আপনার চলে গেল। ডাকাতের সর্দার বলল, একের পর এক সকলে তার কাছে যাও, সবাই ফিরে চলে আসো। কারণ কি বুঝতে পারলাম না, এ যুবকের কাছে কোনো কি মাল তোমরা পেয়েছো? সকলে একই কথা বলল, যুবকের কাছে নাকি সোনার টাকা আছে। আমরা কেউ বিশ্বাস করলাম না। এবার তার কাছে আপনার যাবার পরে ডাকাতের সর্দার বলল, ও যুবক একটু সত্য কথা বলতে হবে, সত্যি কি আপনার কাছে সোনার টাকা আছে? ডাকাতের সর্দারকে দেখার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান বললেন, আমি পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা বলিনি, আজকেও সত্য কথা বলছি। আমার কাছে সোনার টাকা আমার মা জননী জামাই সেলাই করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার চিৎকার করে বলল, যুবক রে, আমাকে কি চিনতে পারোনি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, আপনি হলেন ডাকাতের সর্দার। 40 জন ডাকাতকে দেখা যায়, আপনি 40 জনের মধ্যে সর্দার, আপনি 40 জনের লিডার। আপনার কথা মোতাবিক 40 জন ডাকাতি করে, বলে ডাকাতকে চিনার পরেও তুমি সত্য কথা কেন বললে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছেন, দুনিয়াতে মিথ্যা যদি বলা হয় কিয়ামতের দিন হিসাব দিতে হবে। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। আমি আব্দুল কাদের পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ডাকাতের সর্দার বলল, আল্লাহর ভয় যার মধ্যে এত আছে, এই যুবক তো সাধারণ মানুষ হবে না। আপনার চিনতে পারলেন, আপনার বুঝতে পারলেন। ডাকাতের সর্দার বলল, হুজুর, দুনিয়ার জমিনে অনেক অন্যায় করেছি, অনেক ডাকাতি করেছি, অনেক ভুল কাজ করেছি। আজ আপনার কাছে তওবা করতে চাই, আর কোনোদিন আমরা ডাকাতি করব না, অন্যায় করব না, মানুষকে আঘাত দিব না, মানুষের মাল চিন্তাই করব না। আমাদের ডাকাতিতে কত মানুষের চোখ দিয়ে পানি ঝরলো, আমরা কত মানুষকে কাঁদিয়েছি, কত মানুষকে আঘাত দিয়েছি, কত মানুষকে দুঃখ দিয়েছি। আল্লাহ পাক যদি কোনো মানুষকে আপনার আঘাত দেয়, ওই ব্যক্তিকে যতক্ষণ ক্ষমা করে না, যতক্ষণ না ও ব্যক্তি তাকে আপনার ক্ষমা করে দেয়। হকুল্লাহর হকুন ইবাদ, আল্লাহর হক যদি আপনার কোনো ব্যক্তি আদায় না করে, এক ওয়াক্ত কেন 10 ওয়াক্তের যদি নামাজ
কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যদি 1 মাস নয়, যদি 10 মাসের আপনার 10 বছরের রোজা কাজা হয়ে যায়, আমার আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তওবা কবুল করলে ওর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারে। পৃথিবীর জমিনে অত বড় গুনাহ আপনার আল্লাহর বান্দা করতে পারে না, যে গুনাহটা আল্লাহর রহমতের থেকে আপনার বড় হয়ে যাবে। যদি বান্দা আপনার গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে নাই, আমার আল্লাহ পাক আপনার ক্ষমা করে দিবে। কিন্তু মানুষের কাছে যদি অন্যায় করে, ভাই যদি আপনার হক মারে, তো আপনার ওটা ক্ষমা হবে না। আপনার ডাকাতের সর্দার 2 চোখ দিয়ে তার পানি ঝরতে লাগলো, হুজুর এত দুনিয়াতে অন্যায় করেছি, একটু তওবা পড়িয়ে দেন, আমি আপনার কাছে মুসলমান হতে চাই, মুরিদ হতে চাই, আপনার কাছে বাত স্বীকার করতে চাই, আমাকে মুরিদ আপনি বানিয়ে নেন, আমাকে আপনি বাত করে নেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান আপনার ডাকাতের সর্দারকে মুরিদ বানালেন। ডাকাতের সর্দার যখন মুরিদ হলো, 40 জন ডাকাত আসার পরে বলে, হুজুর আমাদের লিডারের নেতৃত্বে, আমাদের লিডারের কথা মোতাবেক, আমাদের সর্দারের কথা মোতাবেক আমরাও তার সঙ্গে অন্যায় করেছি, আমরাও ডাকাতি করেছি, আমরাও চিন্তাই করেছি, আমাদের সর্দার আপনার কাছে মুরিদ হয়ে গেল, আমরা কেউ থাকবো না, আমরা সবাই আপনার কাছে মুরিদ হতে চাই, আমরাও সবাই আপনার কাছে মুরিদ হতে চাই। 1 নয় 2 নয় 40 জন ব্যক্তি রাস্তাতে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শুধু আপনার সাধারণ মুরিদ নয়, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান সম্পর্কে অসংখ্য কারামতের কথা আছে। চোর ধরার পর যাকে আপনার ওলি বানিয়ে দেন, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর ওসিলাতে, আব্দুল কাদের জিলানীর মাধ্যমে চোর পর্যন্ত আল্লাহর ওলি হয়েছে। আপনার অসংখ্য ঘটনা রয়েছে, বলুন সুবহানাল্লাহ। বাগদাদের সারজামিনে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি আপনার চললেন। বাগদাদের শহরে আপনার যাবার পরে কোরআন ও হাদিসের আপনার শিক্ষা নিতে নিতে ওলিদের প্রশংসা বাগদাদের জমিনে খুশবু যখন আপনার ছড়িয়ে গেল। কোনো ব্যক্তি যদি হাসনা হানা ফুল লাগায় আর যদি বলে যে কে খুশবু সবাইকে দেব, কিন্তু দুশ্মনটাকে দেব না, তো হবে না। কারণ হাসনা হানা ফুলের এমনই সেন্ট, যদি আপনি মনে করেন যে কি আমার বাড়ির পাশে কেউ আছে ওকে দিব না, তোর বাড়িতে এমনি চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলির প্রশংসা যতই ওহাবিরা আপনার চেষ্টা করুক, ওর বন্ধ করতে পারে? এটা আল্লাহর পক্ষ থেকে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খোদার পক্ষ থেকে যেটা হয়, মানুষের দ্বারা বন্ধ করা অসম্ভব হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর প্রশংসা যখন বাগদাদের জমিনে ছড়িয়ে গেল, বাগদাদের অলিতে গলিতে একই প্রশংসা। এ যুগের বড় অলি এসছে আব্দুল কাদের জিলানী, জিলাম থেকে বাগদাদের বুকে কদম রেখেছে। তো বাগদাদের জমিনের গোস্তাখে আউলিয়ারা কি করেছিল একটু বলবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর প্রশংসা যখন আপনার বাগদাদের জমিনে আপনার অলিতে গলিতে ছড়িয়ে গেল, তখন বাগদাদের মানুষরা আপনার চিন্তা করলো, গোস্তাকে আউলিয়া যারা আপনার ছিল তারা আপনার বলল, আব্দুল কাদের জিলানী কি আল্লাহর ওলি হয়েছে, সবাই তার প্রশংসা করে। মানুষ আপনার আব্দুল কাদের জিলানীর কাছে যায় আর হুজুর আপনি দোয়া করুন, আল্লাহর ওলি আপনার দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়। মানুষ আপনার কোনো পেরেশানি হলে আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত, মানুষ কোনো মুসিবতে পড়লে আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত, মানুষ কোনো বিপদে পড়লে আল্লাহর ওলির কাছে আপনার চলে যেত। আব্দুল কাদের জিলানীর যত প্রশংসা বেড়ে যায়, গোস্তাকে আউলিয়াদের তত আপনার হিংসা বেড়ে যায়। গোস্তাকে আউলিয়া চিন্তা করে, আমরা বলি বিশ্বাস করি না, আমরা পীর মানি না। আর বাগদাদের জমিনে সমস্ত জায়গায় পীরের প্রশংসা চলছে, ওলির প্রশংসা চলছে। আজকে যুগে ওলির পরীক্ষা আমরা নেব, তার জন্য তারা সমস্ত গোস্তাকে আউলিয়ারা একত্রিত হওয়ার পরে একটা তারা মায়দা করল,
করলো, একটা তারা আপনার মিটিং করলো, আলোচনা করলো আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি কিনা একটু পরীক্ষা করতে হবে। বলে কেমন করে পরীক্ষা করবে? বলে আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা যদি করতে চাও, একজন জিন্দা মানুষকে খাটলির উপর আমরা শোয়াবো, কাফন পরিধান করিয়ে দিব, আর কাফন পরিধান করানোর পরে আব্দুল কাদের জিলানীকে আমরা জানাজা পড়তে ডাকবো। কেননা সেই যুগের মানুষের বিশ্বাস আপনার ছিল আল্লাহর ওলি যে হবে, কালবের চোখ থাকবে, আল্লাহর ওলি যে হবে, রুহানি পরাতের মধ্যে থাকবে, আল্লাহর ওলি যে আপনার হবে, সে আপনার আড়ালের জিনিস বুঝতে পারবে। আল্লাহর ওলি যে হবে, আপনার ভিতরের চোখ তার মধ্যে থাকবে, সামনে যেমন বুঝতে পারবে, আড়াল তেমন আপনার বুঝতে পারবে, জিন্দা মুর্দার পার্থক্য জানতে পারবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে আপনার তেমন ভাবে পরীক্ষা নিবে। যুগের মানুষরা আপনার চিন্তা করলে, তাই আপনার ষড়যন্ত্র করে, আপনার পরিকল্পনা করে একজন ব্যক্তিকে বলল, শোন আমি তোকে খাটলির ওপর শুইয়ে দিব, সাদা কাফন পরিধান করানো থাকবে, আর সমস্ত মানুষদেরকে ডাকবো। বাগদাদের মানুষ একত্রিত হবে, বাগদাদের মানুষ জানবে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি কিনা। বাগদাদের মানুষ বুঝতে পারবে আজ বাগদাদের জমিনে আজকে প্রমাণ হবে ওলির, আজকে প্রমাণ হবে পীরের। যদি সত্যি ওলিতে যদি ওলি আপনার পাস করে যায়, আমরা ওলি বলে স্বীকার করব। আর যদি পাস না করতে পারে, আব্দুল কাদেরের প্রশংসা বাগদাদের মাটি থেকে মিটিয়ে দিব। এমন আপনার পরিকল্পনা করে তারা আপনার এরকম ষড়যন্ত্র করলো, এরকম আপনার তারা মিটিং করলো, কিন্তু তারা জানে না আমার আল্লাহ পাক যাকে আপনার ভালোবাসে তাকে আপনার কতটা শক্তি পাওয়ার দান করে। মানুষের আপনার বানানো জিনিস হাওয়ায় জাহাজ আপনার উড়ে, মানুষের তৈরি করা আপনার জিনিস এখান থেকে আপনার মুম্বাই দেখতে পান, এখান থেকে আরব দেখা যায়, এখান থেকে আপনার কুয়েত দেখা যায়, মালয়েশিয়া দেখা যায়, দুবাইয়ের জমিন দেখা যায়। এই মোবাইল ফোন মানুষ আপনার আবিষ্কার করলো। আমার আল্লাহ পাক মানুষকে আপনার বুদ্ধি দান করেছেন, মানুষকে আপনার শক্তি দিয়েছে, মানুষকে আপনার পাওয়ার দান করেছে। আমার আল্লাহ পাকের দেওয়া শক্তি পাওয়ার যদি মানুষ আশ্চর্যের জিনিস আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ পাককে যে আপনার রাজি করতে পেরেছে, যে আপনার আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ যার প্রতি আপনার রাজি হয়েছে, ও আল্লাহর ওলিকে মহান আল্লাহ পাক কোন ক্ষমতা দান করবে। সাধারণ মানুষের মধ্যে যদি এত শক্তি পাওয়ার থাকে, তো আল্লাহর মেহবুব বান্দা যারা, তাদের মধ্যে আল্লাহ কত পাওয়ার দান করবে। এরা তো জানে না আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে পরীক্ষা করবে। বাগদাদের জমিন আপনার মানুষদেরকে আপনার ডাক দিল, ও বাগদাদের মানুষেরা আজকে আব্দুল কাদেরের পরীক্ষা নিব, তোমরা সকলে আসো। সাধারণ জানাজাতে যত মানুষ হয় তার থেকে আপনার বেশি মানুষ জমায়েত হয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে। মানুষ যাওয়ার পর আপনার বলল, হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে, আপনাকে আমরা ইমাম বানাবো, আপনার পিছনে জানাজার নামাজ পড়বো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, চলো তোমাদের সঙ্গে যাব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এবার আপনার জানাজার জায়গাতে উপস্থিত হয়েছেন। জানাজার জায়গাতে আসার পর তিনি আপনার দেখলেন খাটলির ওপরে শোয়া একজন ব্যক্তি আছে, কিন্তু ও ব্যক্তি জিন্দা ব্যক্তি। জোরে বলুন মুর্দা না, জিন্দা বুঝতে পারলেন আল্লাহর ওলি। আর এর আপনার আলোচনা করেছে, যখন জানাজা শুরু হয়ে যাবে তখন খাটলির ওপর দাঁড়িয়ে যাবি আর বলবি যে আমি জিন্দা আছি। মানুষ বুঝবে এটা আল্লাহর ওলি না, মানুষ জানতে পারবে যে জিন্দা মুর্দার পার্থক্য বোঝে না, এটা আল্লাহর ওলি হতে পারে না। এর জন্য এরকম পরিকল্পনা তারা করেছিল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আসার পরে বললেন, ও মানুষ তোমরা শুনো, আমি কি জিন্দার জানাজা পড়াবো নাকি মুরতাদ জানাজার নামাজ পড়াবো? তখন বাগদাদের মানুষ বলল, হুজুর আপনাকে জিন্দা জানাজা পড়ানোর জন্য কেন ডাক দিব? আপনি মুরতাদ জানাজার নামাজ পড়াবেন, আপনার পিছনে আমরা জানাজার নামাজ পড়াবো। আল্লাহর ওলি আব্দুল
আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি আপনার বললেন কাতার তোমরা সিধা করে নাও। সবাই আপনার কাতার করলো, জানাজার কাতার হয়ে যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান এবার আপনার জানাজা শুরু করেছে। পিছনের মানুষের আলোচনা হয়ে যায় যে কেমন এখনো কেন আপনার দাঁড়ায় না। জানাজা শেষ পর্যন্ত আপনারও ব্যক্তি দাঁড়ালো না। যারা আপনার তাকে মুর্দাকে জিন্দাকে মুর্দা রূপে সাজিয়ে রেখেছিল তারা আসার পরে বারবার ডাক দেয়, কিন্তু না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে আপনারা ভালোবাসে তাকে যদি কেউ দুনিয়ার কাছে ছোট করতে চায় আমার আল্লাহ পাক দুনিয়ার কাছে তাকে বড় করে দেয়। যদি কোনো ব্যক্তি আল্লাহর মাহবুব আল্লাহর পছন্দের কোনো ব্যক্তিকে যদি দুনিয়ার নজরে ছোট করতে চায় আমার আল্লাহ দুনিয়ার নজরে তাকে বড় করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের কাছে তারা আসলো। আসার পর বলে হুজুর এ ব্যক্তি উঠে না কেন? বলে মুর্দা কি আর কখনো উঠে? তখন তারা বলতে শুরু করলো, বলে হুজুর আপনাকে বুঝতে পারিনি, আপনাকে জানতে পারিনি, আপনাকে পরীক্ষা করার জন্য আমরা একটা জিন্দা মানুষকে মুর্দা রূপ সাজিয়েছিলাম, জিন্দা মানুষকে আমরা কাফন পরিয়েছিলাম। আপনার সম্পর্কে আমরা বুঝতে পারিনি, আপনার সম্পর্কে জানতে পারিনি। হুজুর গো বারবার বারবার ডাক দিই তবু উঠে না, এ ব্যক্তি আর জিন্দা নাই। আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বললেন বাবা তোমরা শোনো, আমি পূর্বে জিজ্ঞেস করেছিলাম জিন্দার জানাজা পড়বো না মুর্দার পড়বো? তোমরা বলেছিলে মুর্দার জানাজা পড়ার জন্য। আমি তাকিয়ে দেখলাম খাটলির দিকে এখনো পর্যন্ত জিন্দা আছে। মুর্দার জানাজা পড়ার জন্য তোমরা বলেছো, আমি জিন্দার জানাজা কেমন করে পড়বো? অতক্ষণ পর্যন্ত আমি জানাজার নামাজ পড়িনি যতক্ষণ পর্যন্ত সে জিন্দা ছিল। আমার আল্লাহ পাক মালাকুল মাউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন খাটলি থাকা অবস্থায় মুর্দায় পরিণত আল্লাহ পাক করেছেন। জোরে বলো। আর যতই হিলাও কাজ হবে না। আমার আল্লাহ পাক মালাকুল মাউত ফেরেশতা পাঠিয়ে ওর খাটলিতে আত্মা নামক বস্তু রূহকে কবজ করে ফেরেশতা নিয়ে চলে গিয়েছে। এ আর জিন্দা নাই, এ মুর্দায় পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানির কদমে সে জোরে পড়ে গেল আর বলল হুজুর আজ পর্যন্ত ওলি কাকে বলে আমরা বুঝতে পারিনি। হুজুর আজ ওলি কাকে বলে বুঝেছি, আমাদেরকে ক্ষমা করে দেন আর আপনার মুরিদ বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকি জানাজার মঞ্চে লক্ষ লক্ষ হাজার হাজার যত মানুষ জানাজায় ছিল সকলে আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। ওগো গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানে তিনি, গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানে তিনি। কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ, কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাকের ভক্ত যারা ও গোনাবিজির মেঘে মান তারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ওগো গাউসে পাকের প্রেমিক যারা ওগো নবীজির মেঘে মান তারা নবীজির ওসিলাতে বলি হওয়া যায় নবীজির ওসিলাতে বলি হওয়া যায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় ওগো পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় কামেলের ওসিলাতে যাব মদিনায় ওগো গাউসে পাক হয়েছেন যিনি ওগো মাহবুবে সুবহানি তিনি ওগো গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানি তিনি কত বেরা বানি যাকে বানাইছেন আল্লাহ গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় ওগো গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি জোরে বলুন সুবহানাল্লাহ গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बा से निकालूं पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो गाउसे पाकेर एकटी कारामत बोललाम तो की जे जिंदार জানাজা পড়ালেন তো আল্লাহ পাক তাকে মুর্দা বানালেন। কারণ যদি ও জিন্দা থাকতো তো আব্দুল কাদের জিলানির ওখানে সম্মানের আঘাত হতো, তাই না? মানুষের কাছে ছোট হতে হতো, মানুষ আপনার বদনাম করত, সমালোচনা করত। তো আমার আল্লাহ পাক গাউসে পাকের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহর ওলির কাছে মানুষ যায় কেন? অনেকে আলোচনা করে যে পীরের কাছে গেলেই মনে হলো, তা আল্লাহর ওলির কাছে মানুষ গেলে মানুষ ভালো হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার গ্রামে কোন আড়াইটা মানুষ ভালো হয়নি ওটা দেখে আমার লাভ নাই, হাজারো হাজার মানুষ ভালো হয়েছে ওটা দেখতে হবে, তাই না? আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রাব্বানির কাছে মানুষ যায়, হুজুর আমি এ অসুবিধা নিয়ে এসেছি তো সমাধা হয়ে যায়। তো একজন মাতাল হুটরাতে হুটরাতে ও গেল, যাওয়ার পরে হুজুর বলছে, হুজুরকে বলছে, হুজুর আমি তো একটা ভাইরাল মাতাল, আমাকে সবাই জানে যে এই মদ খায় মাতলামো করে, কেউ তো আমাকে ভালোবাসে না, তো আপনি বাসবেন কিনা একটু বনে আশা নিয়ে এসেছি। বলে কি? আপনার মুরিদ আমি হতে চাই। আব্দুল কাদের জিলানি ভাবছে ভালোই হলো, এটা মাতাল যদি ভালো হয় তো ভালো মানুষ খুশি হবে নাকি? আর মাতাল বেজার হবে, যারে চলে এলো আমাদের দলের একটা মানুষ কেটে গেল, যাই হোক এক বোতলের তো আধখান দিয়ে খেত, বলবে কি না? তো মাতাল কাটলে মাতাল বেজার হবে,
কিন্তু মাতালের মাতলামো ছাড়লে ভালো মানুষ খুশি হবে না, হবে না? জি, সঙ্গ দেশে লোহা ভাসে বলে না, তো খারাপের সঙ্গে খারাপ হয় আর ভালোর সঙ্গ হলে ভালো হয়ে যায়। আমাদের ভালোর সংখ্যায় মানুষ কম আছে আর আমাদের পাওয়ার শক্তি কম আছে, বুঝতে পারলেন? যদি আলো অন্ধকারকে দূর করতে পারে, তাই না? আলো কি করে? অন্ধকারকে রোশনি, আপনার রোশনি আসলে অন্ধকার দূর হয়ে যায়। দিয়ে যদি আপনি যদি ভাবেন যে আগকার ডিজিটাল আপনার যে 10 টাকাওয়ালা লাইট নিয়ে যদি আপনি ভাবেন যে কি ওই দিয়ে আমি মোটরসাইকেল চালাবো, তো আপনি এখান থেকে হরিরামপুর যাবেন না ওই টার্নিংয়ে আপনি পড়ে থাকবেন? তা আপনাকে লালবাগ নিয়ে যেতে হবে। তো সব লাইট দিয়ে সব জায়গার অন্ধকার দূর হবে না, ওই পাওয়ার লাগবে, তাই না? তো খারাপের সংখ্যার মানুষের পাওয়ার এত বেশি যে আমাদের ভালোর পাওয়ার আর কাজ হচ্ছে না। কারণ একজন মাতাল একটা বোতল দেখিয়ে 5 জনকে মাতাল বানাতে পারে, কিন্তু আমরা একজন নামাজি 4 জনকে নামাজি বানাতে পারি না। এটা ঠিক বলছি না ভুল বলছি? তার মানে জানতে হবে যে আমাদের ভালোর পাওয়ার কম আছে। তা আব্দুল কাদের জিলানির কাছে যাওয়ার পরে বলছেন, হুজুর আমি তো মাতাল, তো আমাকে মুরিদ বানান। তা আব্দুল কাদের জিলানি বলছে বানাবো, আর মাতালও বলছে মুরিদ হব। মাতাল শর্ত দিচ্ছে, হুজুর আমাকে যা বলবেন আমি শুনবো, কিন্তু মদ পান করতে বারণ করেন না। আমাকে যদি বলে যে মৌলভী সাহেব নামাজে তো এত ডাকছেন আপনি যাব, কিন্তু মদ খেয়ে যাবো, তো আমি বলবো যে কি তুই বাইরে আছিস, খুব ভালো আছিস রে ভাই, যাস না। তো কেন? মুসল্লি তোকে ঠেঙে রাখবে না, মসজিদের ভিতরেই মারবে, বলবো কি না? ওকে আমি আসতে দেবো না। কিন্তু বাপ যদি কেউ আমাকে বলে যে আমি মদ খেয়ে আসবো, তো তুই আসিস না, তোর মতো নামাজের দরকার নাই। কিন্তু আব্দুল কাদের জিলানি আর আমার সঙ্গে তুলনা করলে হবে? আমি পড়তে যেয়ে যে হুজুরের কাছে কত মার খেয়েছি, ভুলের শেষ নাই। আর আব্দুল কাদের জিলানি কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় আসছেন, তিনার সঙ্গে আমার তুলনা হয়? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি আপনার তার কাছে যাবার পরে মাতাল বলল, হুজুর আপনার কাছে এসেছি, আমি একজন মাতাল, আমাকে সবাই মাতাল বলে জানে, আমি নেশা করি। আপনার কাছে এসেছি, আপনার ব্যাপারে শুনেছি, আপনার প্রশংসা শুনেছি, মানুষ সবাই আলোচনা করে আপনার কাছে খারাপ মানুষ নাকি ভালো হয়ে যায়। হুজুর আমি তো একজন খারাপ ব্যক্তি, আপনার কাছে ভালো হতে চাই। আপনার কাছে কোনো ব্যক্তি যদি আসে, কোনো সমস্যার সম্মুখীন যদি হয়, আপনি সমাধান করে দেন। কোনো ব্যক্তি দোয়া যদি আপনার কাছে চাই, হুজুর আপনি তার জন্য দোয়া যদি করে দেন, তার জন্য ভালো হয়ে যায়, আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনার কাছে মুরিদ হতে চাই। আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনি আপনার বললেন মাতালকে, মাতাল আমার কাছে যদি মুরিদ হও, আমার শর্ত তোমাকে মানতে হবে, আমার কথা মানতে হবে। আল্লাহর ওলি আপনার কখনো তার মুরিদকে আপনার খারাপ কথা বলবেন না, আল্লাহর ওলিরা আপনার ভালো কথা বলবেন। আল্লাহর ওলি বললেন আমি তোমাকে মুরিদ বানাবো যদি তুমি আমার শর্ত মেনে নাও, আমি তোমাকে যেগুলা করতে বলবো সেগুলা তোমাকে করতে হবে। মাতাল বলল, হুজুর আপনি যা বলবেন করব, কিন্তু মদ পান করতে বারণ করবেন না। আজ পর্যন্ত সব সহ্য করতে পেরেছি, কিন্তু কোনদিন মদ পান করা বন্ধ করতে পারিনি। প্রতিদিন আমার মদের নেশায় দিন যায়। হুজুর আপনি মদ পান করতে বারণ করবেন না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বললেন, বাবা শোনো, তোমার শর্ত আমি এক মানবো, আমার শর্ত তোমাকে একটা মানতে হবে। মাতাল বলল, হুজুর গো আপনি কি শর্ত দিবেন বলুন। আল্লাহর ওলি আপনার বললেন তুমি মদ পান করবে, তোমাকে আমি বারণ করব না, তবে আমার একটা শর্ত হবে, আমাকে যখন তুমি দেখতে পাবে আমার সামনে কোনোদিন তুমি মদ পান করবে না, তুমি আমাকে একটু কথা দিয়ে দাও। আপনার মাতাল বলল, হুজুর আপনি যখন আমার সামনে থাকবেন আপনার সামনে কোনোদিন মদ পান করব না, ওয়াদা করলাম, কথা আপনাকে দিলাম, কোনোদিন আপনার সামনে যদি আমি মদ পান করি তারপর
আপনি আমার শাস্তি দিবেন। আল্লাহর ওলি সম্পর্কে মাতাল জানতো না। মাতালের মনের আপনার ধারণা যে আমি তো সব সময় দরবারে আসবো না, যখন দরবারে আসবো মদ পান করবো না, বা হুজুর আমার সঙ্গে সব সময় থাকবে না, হুজুর যদি কোনো সময় আমার সামনে যায় আমি ও সময়টা মদ পান করবো না, এতটুক সময় পর্যন্ত আমি মদের নেশা ছাড়া থাকতে পারবো। তাই মাতাল বলল, হুজুর আপনাকে যদি দেখতে পাই আপনার সামনে মদ পান করবো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার মুরিদ বানালেন। ওই ব্যক্তি আপনার মুরিদ হয়ে গেল। মাতাল মুরিদ হওয়ার পর বাড়ির দিকে আপনার রওনা হয়েছে। বাড়ি আপনার যাওয়ার পরে মদের নেশা চেপেছে, মদ পান করতে যাবে। আপনার বোতল জামনি তুলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নূরানি চেহারাকে দেখতে পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে ইশক মোহাব্বত আলা হযরত তিনি আপনার বলেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। हुजूर या रसूल अल्लाह আপনাকে আল্লাহ পাক নূরের নবী করে পৃথিবীর জমিন আপনার পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আপনার খানদানের যতজন ব্যক্তি আসবে সকলের চেহারাতে আল্লাহ পাক নূরি চেহারা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাতাল আপনার মদ পান করতে যাবে। আব্দুল কাদের জিলানীর সুন্দরময় চেহারা সামনে আপনার দেখতে পাই। মাতাল ছুটতে লাগলো জঙ্গলের দিকে। জঙ্গলে যাবার পর মদ পান করবে। জঙ্গলে আব্দুল কাদের জিলানীকে দেখতে পাই। ডান দিকে যায় আল্লাহর ওলিকে পাই, বাম দিকে আপনার যাই আল্লাহর ওলিকে দেখতে পাই। যেখানে আপনার মদ পান করতে যাবে আল্লাহর ওলিকে আপনার দেখতে পাই। মাতাল চিন্তা করলো আমি যত দূর পর্যন্ত যাই আব্দুল কাদের জিলানীকে দেখতে পাই। হুজুর মনে হয় আমার পিছন ধরেছে। যাই যাই হুজুরের দরবারে যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে। যাওয়ার পরে আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পরে বলল, হুজুর আপনি একটু বলুন আমি যেখানেই যাই আপনি আমার পেছন পেছন কি যান? আপনাকে সব জায়গায় দেখতে পাই। যেখানে মদ পান করতে যাই আপনার চেহারা দেখতে পাই। আমি জঙ্গলে যাই আপনাকে দেখতে পাই। ডান দিকে যাই আপনাকে দেখতে পাই, বাম দিকে যাই আপনাকে দেখতে পাই। হুজুর একটু রহস্যের কথা বলুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বললেন, ও বাবা শোনো শোনো, যখন তুমি আমার কাছে মুরিদ হয়েছো তোমার একটা দায়িত্ব আমার ওপর এসেছে। আল্লাহর কাছে আমি দোয়া করেছি মাতাল জানো চিরদিনের জন্য মদ পান করা বন্ধ করে দেয়। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন মুরিদ হয়েছো আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। তাই যখনই তুমি মদ পান করতে যাবে তোমার প্রিয় মুর্শিদকে দেখতে পাবে। কেন না আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছে। আর তুমি শর্তে রাজি হয়েছো আমার চেহারা দেখতে পেলে তুমি মদ পান করবে না। তাই যেখানে মদ পান করতে যাবে আমার আল্লাহ পাক আমার চেহারা তোমার সামনে করে দিবে। আমার আল্লাহ আমার চেহারা তোমার সামনে করে দিবে, আমাকে তুমি সামনে দেখতে পাবে। মাতাল বলল, হুজুর আমার এত দূর জানা ছিল না ওলির শক্তি ওলির পাওয়ার এত বড় হয়। আজ পর্যন্ত কত মদ পান করেছি হুজুর, আর জিন্দেগিতে কোনো দিন মদ পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে যত মদ পান করেছি আজ সমস্ত জীবনে যত মদ পান করে গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আজ বিলকসুস খাস করে তওবা করছি। আর কোনোদিন জিন্দেগিতে মদ পান করব না। মাতালের মাতলামো, মাতালের নেশা, মাতালের সমস্ত জিনিস ত্যাগ করে দিল আল্লাহর ওলির কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সমদানি কুতুবে রব্বানি শাইখ আব্দুল কাদের জিলানীর কাছে খারাপ ব্যক্তি গিয়ে ভালো হলো, তো ওলির কাছে খারাপ রাজ গিয়ে কি হয়? কি হয়? ভালো হয়। এবার অনেকজন বলবে দরবারে পড়ে থেকে কি লাভ হয়? ওটাও একটু শুনিয়ে দেন। আর শুনিয়ে এলেন একটা কারামতের কথা, গাউসে সমদানির এক বাবরচির কথা।
কারামত তো বহু আছে, তবে গাউসে পাকের একটি কারামতের কথা হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। প্রধান বক্তার আগমন, জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা মেহবুব আলম রেজভী সাহাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন প্রধান বক্তা চলে এসছে স্টেজে, তো আর বেশিক্ষণ বক্তব্য হবে না। এই যে দেখতে পাচ্ছেন জাসনে ঈদে মিলাদুন নবীর ঝান্ডা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে চাচারা বলবে যে কি এই ঝান্ডা তো গত বছর দেখেছিলাম, কিন্তু এটা আবার নতুন ঝান্ডা কোথায় থেকে আসলো? এই ঝান্ডাটা নতুন কোথায় থেকে আসলো এরকম ধারণা হতে পারে, তাই না? চাচারা আমার স্ক্রিন টাচ মোবাইল তো আর চালাই না, ভালো করে এটা দেখুন। গত বছর দেখেননি, তার আগে বছরও দেখেননি, তার আগে বছরও দেখেননি, এই বছর আপনারা প্রথম দেখছেন এই ঝান্ডাটা। বর্তমান সময়ে আমি বলেছিলাম, এ যুবকেরা জিলাপির দোকান ছাড়ো, স্টেজের কাছে আসো। তোমার দেশের অবস্থা ভালো নাই, তোমার কওমের অবস্থা ভালো নাই, তোমার জাতির অবস্থা ভালো নাই, তোমার ধর্মের উপর আঘাত আসছে, তোমাদেরকে জিলাপি খাওয়া বন্ধ করে এখানে আসতে হবে। একটু শুনুন, আজ বর্তমান সময়ে দিনের পর দিন জালিমেরা ইসলামের উপরে আঘাত আনছে। আজ একটি শব্দ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতে আপনার প্রশাসন গ্রেফতার করে কারাগারে বন্দী করছে মুসলমানকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এ শব্দ উচ্চারণ করলে ভারতের মাটিতে কারাগার জেলখানাতে আপনাকে বন্দী হতে হবে। এ মুসলমান, দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হয়েছে, দিনের পর দিন আমাদের উপর জুলুম হয়েছে। আমরা কোন ধর্মের উপরে আঘাত আনতে যাইনি। দাড়িওয়ালা মুসলমানের উপরে আপনার হোলির দিনে হোলি ছিটানো হয়েছে, চোখ দিয়ে পানি ঝরার পরেও মুসলমান চুপ ছিল, খামোশ ছিল, মুসলমান কিছু বলেনি। দাড়িওয়ালা মুসলমানকে দেখার আপনার দেখে আপনার অনেকজন ব্যক্তি আপনার ইসলামের উপর আঘাত এসেছে, মুসলমান সহ্য করেছিল। এমনকি মুসলিমরা আমার রাসূলের পাককে নিয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে নিয়ে সিনেমা তৈরি করেছে, তারপরেও মুসলমান চুপ। আই লাভ মোহাম্মদ বলাতে আজ ভারতের মাটিতে একজনকে গ্রেফতার করেছে। লক্ষ লক্ষ মুসলমান ব্যক্তি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গ্রেফতার হতে চায়। এখনো সময় আছে। আমি প্রত্যেক যুবককে বলবো, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কমেন্ট বক্সে ঢুকে আই লাভ মোহাম্মদ লিখুন। আপনার কমেন্ট বক্সে ঢুকে আই লাভ মোহাম্মদ লিখুন। লাইভের মাধ্যমে আই লাভ মোহাম্মদের স্লোগান দেন। গ্রামে গঞ্জে, শহরে বাজারে, দোকানে মাকানে, মাদ্রাসাতে, স্কুল কলেজে, সমস্ত জায়গাতে, ভারতের জমিনে যত জায়গাতে মুসলমান আছে তত জায়গাতে স্লোগান হবে। পিছনকার ভাইদেরকে বলবো, একটু মান দিয়ে শুনবেন। এ স্লোগান, এ ধ্বনি আপনি মনে চিন্তা ভাববেন এটি মনে হয় মৌলবীদের বানানো। না, মৌলবীদের বানানো না। প্রত্যেকটি মুমিনের কালবের ভিতরে ইশকে রাসূলের মহব্বত হওয়া চাই। প্রত্যেকটা মুমিনের কালবের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত হওয়া চাই। যুবকের জুনুন, যুবকের জজবা, মুসলমানের জোশ যদি এখনো পর্যন্ত ভারতের জমিনে খাড়া হয়, মুসলিমরা এখনো পর্যন্ত ইসলামের উপর আঘাত আনতে কাঁপবে। আজিজানে মোহতারাম, একটু পিছন থেকে ডানে বামে সকলকে বলবো, আই লাভ মোহাম্মদের স্লোগান তাকবীর জোরে জোরে আমার সঙ্গে দিবেন। কে কে রাজি আছেন দু হাত উঠান। কে কে রাজি আছেন দু হাত উঠান। এ হাত উত্তোলন করে আই লাভ মোহাম্মদ শব্দ জোর আওয়াজে আমার থেকে